একটা প্রশ্ন করি, ব্রাজিল মানেই কি নেইমার? বিশ্বকাপ আসছে, স্কোয়াডের নাম বের হচ্ছে, কিন্তু সেই তালিকায় নেইমার জুনিয়র নেই। এই একটা লাইনে লাখো ব্রাজিল ফ্যানের বুক ধপ করে উঠেছে। আপনিও কি তাই ভাবছেন? নেইমার কি তবে শেষ? ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিবেন না। ব্রাজিলিয়ান মিডিয়া যেই নামগুলো প্রকাশ করেছে সবাই প্রায় 100% ফিট, ক্লাব ফুটবলে টপ লেভেলের পারফরমেন্স করেছে। সোজা কথা বলি, এই লিস্টটা ফাইনাল স্কোয়াড না, এটা শুধুমাত্র একটা বর্তমান কন্ডিশনের তালিকা। যারা এখনই প্রস্তুত, কোচ তাদেরই আগে দেখবে, এটাই স্বাভাবিক। কার্লো আনচেলত্তি বা যেই কোচই হোক, প্রথম প্রাধান্য দিবে ফিটনেস প্লাস ম্যাচ রিদমকে। এখানে নেইমার পিছিয়ে শুধুমাত্র একটাই কারণে, সেটা হচ্ছে টাইম। নেইমারের সময় কি শেষ? একদমই না। সিজনের এখনও প্রায় অর্ধেক বাকি। নেইমার যদি ধীরে ধীরে ম্যাচ ফিটনেস পায় আর নিজের রিদমে ফিরে আসে, তাহলে বিশ্বাস করুন, তাকে বাদ দেওয়ার সাহস কোনো কোচেরই থাকবে না। একটা কথা শুনুন, ব্রাজিলিয়ান লেজেন্ড রোমারিও কি বলেছেন জানেন? তিনি বলেছেন, নেইমার যদি 50% ফিটও থাকে, তবুও ব্রাজিলের তাকে দরকার। এই কথার ওজন বুঝতে পেরেছেন? নেইমার শুধু একজন খেলোয়াড় না, সে একটা এক্স ফ্যাক্টর। এখন যাদের নাম শোনা যাচ্ছে, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, মার্টিনেল্লি, ক্যাসিমিরো, ব্রুনো গিমারাইস, অ্যালিসন বেকার, এগুলো কি চমক? একদমই না। এগুলো এক্সপেক্টেড নাম। তালিকায় শুধু একটা নামই নেই, সে হলো নেইমার। ধরুন ফাইনাল স্কোয়াডেও নেইমার নেই, তবেও কি সব শেষ? না। একটা ইনজুরি, একটা ড্রপ আউট, একটা কল, এভাবেই ইতিহাসে অনেক সুপারস্টার শেষ মুহূর্তে বিশ্বকাপে গেছেন। নেইমারের জন্য এই দরজাটা খোলা। নেইমার প্রেমীরা জানেন ধৈর্য কী জিনিস। আজকের একটাই চাওয়া, নেইমার সুস্থ থাকুক, ফিট থাকুক এবং নিজের মতো করে খেলুক। সময় এলে ব্রাজিলের জার্সিতে তার নামটা আবার আমরাই দেখব। আপনি কি মনে করেন, নেইমার কি আবার বিশ্বকাপে ফিরবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।